হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলস ফ্রম ট্রেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। আজকে আমাদের সবারই শিটং থেকে নিচে নাবার দিন। আজকেই পাহাড়ে কিন্তু আমাদের লাস্ট দিন, তাই এখন এখানে সবাই রেডি হয়ে নিচে চলে এসছে। আর সাথে আমাদের গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। এই লাগেজ তোলা হয়ে গেলেই আমরা ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে পড়বো। সবাই মোটামুটি লাগেজ তুলে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল ম্যাগি আর ডিমের অমলেট। আমাদের ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে, লাগেজ গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আমরা তাই এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনের জন্য। ঘড়িতে বাজে এখন 9:41 আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের শিটংয়ের হোমস্টে থেকে। শিটং থেকে আমরা কিন্তু আজকে সোজা চলে যাব চিলাপাতা ফরেস্টে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো চিলাপাতা ফরেস্ট। পাহাড় থেকে একেবারে সোজা সমতলে। তবে সমতলে যাওয়ার আগে আমরা একটা সাইট সিন করব, আর সেই জায়গাটার নাম হলো অহলধারা ভিউ পয়েন্ট। দেখতে দেখতে আমরা কিন্তু অহলধারা ভিউ পয়েন্টের মেন এন্ট্রি গেটে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা বড় করে বোর্ড লাগানো আছে। এখানে কোথায় কার্শিয়াং, কোথায় বার্মিক, কোথায় শিটং সবই কিন্তু লেখা আছে কোন দিক থেকে আপনাকে যেতে হবে। আর এই এন্ট্রি গেটে কিন্তু আপনাকে পার হেড 10 টাকা করে টিকিট কেটে যেতে হবে। আমরা যেহেতু গাড়িতে 5 জন ছিলাম, তাই আমাদেরকে 50 টাকা টিকিট কেটে কিন্তু এই অহলধারাতে যেতে হয়েছে। অহলধারার যে এন্ট্রি গেটটা আছে সেখান থেকে যেখানে অহলধারার পার্কিং আছে সেই রাস্তাটা কিন্তু খুবই সরু। একটা যদি বড় গাড়ি ঢোকে বা একটা ছোট গাড়িও যদি ঢোকে, সেই ক্ষেত্রে কিন্তু অপোজিট সাইড থেকে যদি অন্য কোনো গাড়ি আসে, দুটো গাড়ি কিন্তু পাশাপাশি ক্রস করা খুবই চাপ হয়ে যায়। সেই জন্যে দু সাইড দিয়েই কিন্তু যখনই গাড়ি নিয়ে অহলধারা ঢুকবেন বা অহলধারা থেকে বেরোবেন, তখন কিন্তু কনস্ট্যান্ট হর্ন বাজাতে থাকবেন, যাতে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসলে সেই গাড়িটা কোনো বড় জায়গা দেখে দাঁড়িয়ে পড়তে পারে। অহলধারার পার্কিংয়ে আপনি গাড়ি পার্ক করার পর কিন্তু আপনাকে বেশ কিছুটা রাস্তা অহলধারার ভিউ পয়েন্ট অবধি হেঁটে যেতে হবে। আমাকে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, তবে এই কষ্টটা কিন্তু কালকে আমরা যে লেপচা ওয়াটারফলসে ট্রেক করেছিলাম সেই কারণেই আমার পায়ে বীভৎস ব্যথা ছিল। আমি একদমই হাঁটতে পারছিলাম না। যখন আমরা ট্রেক করে গেছিলাম তখন কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি, কিন্তু ট্রেক করে যখন আমরা রাত্রেবেলা হোটেলে গেছিলাম তারপর থেকে আমি একদমই হাঁটতে পারছিলাম না। তাই যারা ট্রেকটা করবেন তারা খুব বুঝে শুনে ট্রেক করবেন। দেখতে দেখতেই দেখুন চোখে কাঞ্চনজঙ্ঘা পড়ে গেছে। এটা দেখে কিন্তু আপনার যতই শরীরে কষ্ট থাকুক অথবা মানসিক কষ্ট থাকুক, এটা দেখার পর কিন্তু সব কিছুই এক নিমিষে উধাও হয়ে যায়। আর এই অহলধারাতে কিন্তু আপনাদের থাকারও জায়গা আছে, বিভিন্ন রকম হোমস্টে আছে। সেটা আমরা এই অহলধারাতে আসার পর দেখতে পেলাম। একটা নয়, অনেক রকমের অনেকগুলো হোমস্টে আছে। তাই কেউ যদি অহলধারা ভিউ পয়েন্টে থাকতে চান তারা কিন্তু এই হোমস্টেগুলো বুক করতে পারেন। এই অহলধারা ভিউ পয়েন্টে কিন্তু বিভিন্ন রকমের খাবার দোকানও রয়েছে, যেমন মোমো, ম্যাগি, চা। এছাড়াও এখানে বিভিন্ন রকম সাজার জিনিসও রয়েছে। আপনি চাইলে এইখান থেকে জিনিস, জামা কাপড় ভাড়া নিয়ে সেজে গুজে ছবিও তুলতে পারেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অহলধারা ভিউ পয়েন্টের একদম টপে, যেখানে বাঁদিকে পরিষ্কার চকচকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা বয়ে যাচ্ছে। উফ, এই দৃশ্যটা আমার দেখা এই ট্রিপের সেরা একটা সাইট সিন বলতে পারেন। এই মুহূর্তটা অপূর্ব একটা মুহূর্ত, মন যেখানে একেবারে খুশ হয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত। ওয়েদার যদি খুব ভালো থাকে তবেই কিন্তু আপনি একসাথে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তাকে দেখতে পাবেন, না হলে কিন্তু দেখতে পাবেন না। ঘড়ির কাঁটা বলছে 10:34 বাজে, আর আমরা অহলধারা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট করে এখন সোজা নিচের দিকে চলে যাচ্ছি। সেবক হয়ে করোনেশন ব্রিজ ধরে আমরা সোজা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন চিলাপাতা ফরেস্ট। তবে এই চিলাপাতা ফরেস্ট যেতে কিন্তু আমাদের টাইম লাগবে প্রায় 4-5 ঘন্টা মতো।
শিটংয়ের রাস্তা কিন্তু খুবই খারাপ, চারিদিকে গর্ত খোঁড়া, খুব একটা ভালো রাস্তা শিটংয়ের একেবারেই নয়। পাহাড়ি জঙ্গলের আলাদা ব্যাপার আছে। এটা কিন্তু একদম সত্যি কথা। পাহাড়ি জঙ্গলের অনুভূতিটাই কিন্তু একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম সৌন্দর্য, গা ছমছমে একটা রোমাঞ্চকর ব্যাপার কিন্তু এই পাহাড়ি জঙ্গলের মধ্যে সব সময় থাকে। নিচের দিকে নামতে নামতে কিন্তু আমরা প্রায় তিস্তার দেখা পেয়ে গেছি। আর এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু আমার দারুণ লাগে, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে তিস্তা নদী এঁকে বেঁকে চলে যায়। তিস্তা নদী দেখতে দেখতে কিন্তু আমরা করোনেশন ব্রিজের কাছে একেবারে চলে এসেছি। এই বাদিক ঘুরে করোনেশন ব্রিজ ধরে সোজা গিয়ে ডান দিকে আপনি ঘুরলেই কিন্তু চিলাপাতা ফরেস্টের দিকে চলে যাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু একেবারে আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর ডিস্ট্রিক্টের সাথে কানেক্ট করছে আমাদের নর্থ বেঙ্গলকে। এই যারা নর্থ বেঙ্গল ধরে এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কোথাও যাবেন তাদেরকে এই করোনেশন ব্রিজ দিয়েই যেতে হবে। আর যারা এই ডিস্ট্রিক্টগুলো থেকে নর্থ বেঙ্গলে আসবেন তাদের প্রত্যেককে এই করোনেশন ব্রিজ ধরেই কিন্তু নর্থ বেঙ্গলে ঢুকতে হবে। দেখতে দেখতে কিন্তু আমরা জলপাইগুড়ির ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। দুধারে চায়ের বাগান দেখে আপনারা বুঝতেই পারছেন, দুদিকে এরকম চায়ের বাগান আর মাঝখান থেকে কিন্তু গাড়ি চালাতে বেশ ভালো লাগে। এখানে গাড়ির জায়গায় যদি বাইক হতো তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো। নর্থ বেঙ্গলের করোনেশন ব্রিজ ক্রস করার পরে আপনাকে মালবাজার দিয়ে আমাদের চিলাপাতা ফরেস্টে যেতে হবে। আর এই পুরো রাস্তাটাই কিন্তু একেবারে ঝাঁ চকচকে রাস্তা। রাস্তার কন্ডিশন খুবই ভালো, আপনাদের এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে কোনো রকমের কোনো প্রবলেমই ফেস করতে হবে না। চিলাপাতা ফরেস্ট হলো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডুয়ার্সের জলদাপাড়ার জাতীয় উদ্যানের কাছের একটি ঘন বন। এই চিলাপাতা ফরেস্টটা আলিপুরদুয়ার থেকে 40 কিলোমিটার দূরে আর আমাদের হাসিমারা শহর থেকে কয়েক মিনিটের দূরে অবস্থিত। সাইনবোর্ডে কিন্তু দেখাচ্ছে হাসিমারা আর মাত্র 35 কিলোমিটার, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। দেখতে দেখতে কিন্তু আমরা চিলাপাতা ফরেস্টে এন্ট্রি করে ফেলেছি। আর এই চিলাপাতা ফরেস্টে আপনাকে এন্ট্রি করার জন্য কিন্তু একদম ফরেস্টের মুখে একটা চেকপোস্ট আছে, যেখান থেকে আপনাকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর এই কুপনটা কিন্তু আপনাকে এই পুরো ফরেস্টটা ক্রস করার পরে যেখানে এক্সিট করবেন সেখানেও একটা চেকপোস্ট আছে, সেখানে ওই কুপনটা আপনাকে জমা দিতে হবে। আর এই নিয়মটা কিন্তু আপনি যেখানে গিয়ে এখন কুপনটা জমা দেবেন সেখান থেকেও যখন আপনি এন্ট্রি করবেন আর যখন এই বাইরেতে এসে আপনি এক্সিট করবেন তখনও কিন্তু আপনাকে কুপন নিতে হবে। এটা দুদিকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আরও একটা কথা, এই কুপনটা আপনি যেদিকের গেট থেকেই নেবেন না কেন আপনাকে কিন্তু অপোজিট গেটে এক্সিট করতেই হবে। আপনি মাঝখানের জঙ্গল থেকে কিন্তু গাড়ি ঘুরিয়ে আর যেতে পারবেন না, এন্ট্রি করলে আপনাকে এক্সিট কিন্তু করাতেই হবে। জঙ্গল দিয়ে পাস করতে করতে কিন্তু আমাদের চোখে একটা হরিণ পড়ে গেছে। এই রাস্তাতে আপনাকে কিন্তু খুব সাবধানেই গাড়ি চালাতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার রাস্তাতেই ঘুরে বেড়ায়। শুধু এই রাস্তায় কেন, আপনি করোনেশন ব্রিজ ক্রস করার পর থেকেই কিন্তু আপনাকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ দু সাইডে বিভিন্ন জঙ্গল রয়েছে আর জঙ্গলে কিন্তু এলিফ্যান্ট করিডোর করা রয়েছে। তাই সাবধানেই গাড়ি খুব আস্তে ধীরেই চালাতে হবে, কারণ রাস্তায় প্রচুর জন্তু জানোয়ারের থাকার সম্ভাবনা থেকেই যায়। যেখানে আপনি টোকেনটা জমা দেবেন সেখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে। আমরা যে হোমস্টেটাতে ছিলাম চিলাপাতা ইকো হার্ট রিসর্ট, সেটা যাওয়ার জন্য কিন্তু আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে। ডান দিকে টার্ন নিয়ে কিছুটা আসার পর আবারও ডান দিকে টার্ন নিতে হবে। এখানে আপনি ম্যাপের ভরসায় একদমই আসবেন না, কারণ এখানে কিন্তু নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয়। এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবেন। ওটা শুয়োর শুয়োর ওটা বাবা, ওটা বুনো নয়, পোষা শুয়োর। না সামনে দাঁতালাই বুনো শুয়োরের কথা বলছি। দাঁতালা বুনো শুয়োর আমি দেখেছি বিনসারে। আমার এই জায়গাটা হেভি লাগে। এইটা এটা এই প্রথমেরটাই? না 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 পরেরটা। না না এটা না, ওই তো চিলাপাতা ইকো হাট হচ্ছে। হ্যাঁ এইটা এটা নেবে খোল। এই যে দেখেছো এই যে এন্ট্রি ডান দিকে জঙ্গল।
চলুন তাহলে এবার আপনাদের চিলাপাতা ফরেস্টের ইকোহার্ট হোমস্টেটা ঘুরে দেখানো যাক। এই যে কালো দরজাটা দেখছেন, এই দরজাটা খুললেই কিন্তু আমাদের জঙ্গলের শুরু হয়ে যায়, একেবারে ঘন জঙ্গল। এই হোমস্টের সামনে কিন্তু সকাল রাত্রির যখন তখন কোনো পশু পাখি চলে আসতেই পারে, তাই এই হোমস্টেতে রাত্রে হয়ে গেলে কিন্তু খুব সাবধানেই আপনাকে চলাফেরা করতে হবে, আর নিজেরা একা একা কোথাও যাওয়ার চেষ্টাও করবেন না। এই হোটেলের কেয়ারটেকারকে সাথে নিয়ে তবেই যাবেন। হোমস্টেটা কিন্তু একেবারে জঙ্গলের মাঝখানে অবস্থিত, আর এই হোমস্টের ভাড়া 1200 টাকা পার হেড পার ডে করে নিয়েছিল, সাথে 4 বেলার খাওয়া দাওয়া সহ। চলুন এবার হোমস্টের ভেতরটা ঘুরে দেখানো যাক। এই হোমস্টেতে 3টে মাত্র রুম আছে, আর প্রত্যেকটাই রুম কিন্তু ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারোর কোনো রকমের অ্যাটাচমেন্ট এই হোমস্টেতে নেই। প্রতিটা রুমেই একটা করে বড় আয়না, একটা করে বড় বেড। এই বেডগুলোতে কিন্তু 3 জন অনায়াসে শুতে পারবেন, সাথে একটা ছোট টি টেবিল আর একটা টুল রয়েছে। রুমগুলো খুবই পরিষ্কার, আর বাথরুমেও কিন্তু একটা গিজার, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট সবই রয়েছে। আর বাথরুমও কিন্তু খুবই পরিষ্কার, ঝকঝকে তকতকে একেবারে। এই হোমস্টের কিন্তু একটা মজা রয়েছে, এই যে খাওয়ার জায়গাটা, এটা কিন্তু পুরোটাই মাঠের মধ্যে। আর আমাদের খাবারে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ইভেন আমরা এখানে কিন্তু মাছও পেয়েছিলাম। সকালবেলা আমরা যখন এই জঙ্গলের রাস্তা ধরে হোমস্টেতে এসেছিলাম, তখন আমরা রাস্তাতেই কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম। সেই জন্যে আমাদের এই জঙ্গলের রাস্তায় জন্তু জানোয়ার দেখার ইচ্ছেটা আরও প্রবলভাবে বেড়ে যায়। এই জন্যেই আমরা সন্ধেবেলা আবার যদি কিছু স্পট করতে পারি সেই আশা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তবে আমাদের এই আশা কিন্তু সার্থক হয়েছিল। আমরা এই রাত্রেবেলার অন্ধকারে জঙ্গলের রাস্তার মধ্যে কিন্তু প্রচুর বাইসন দেখেছিলাম, বাট সেটাকে কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। এই জন্যেই জঙ্গল দিয়ে যখন আপনি গাড়ি চালাবেন, খুব সাবধানে গাড়ি চালাবেন। চলুন এবার তাহলে হোটেলের দিকে ফিরে যাওয়া যাক। আর আমার ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে সাফারির ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। আর আমার ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।